ডাটা রিসার্চ মানে ডাটা নিয়ে গবেষণা করা। তো ডাটা নিয়ে গবেষণাটা কেমন হবে? আসলে এটা একদম পিএইচডি গবেষণার মতো কোনো গবেষণা না, অথবা একেবারে গবেষকরা যেভাবে গবেষণা করে রিসার্চ করে সেরকম কোনো রিসার্চ না। বিষয়টা আসলে খুবই সিম্পল, যে আমাদেরকে কিছু ডাটা দিবে, আমাদের সেই ডাটা থেকে রিসার্চ করে অথবা সেই ডাটাগুলো ঘেটে আমাদের নতুন একটা কিছু মানে বের করতে হবে, অথবা আমাদেরকে ডাটাগুলো বিভিন্ন ধাপে একটা পর্যায়ক্রম মানে মানে পর্যায়ক্রমিক কিছু কাজ করতে হবে। সেটা হচ্ছে ডাটা রিসার্চ। ডাটা রিসার্চ হচ্ছে কিছু পর্যায়ক্রমিক কাজ। সেই পর্যায়ক্রমিক কাজগুলো কি? এখন আমরা ডাটাকে যেভাবে পাই, একটা হচ্ছে প্রাইমারি ডাটা, প্রসেস ডাটা আর পাবলিশ ডাটা। এই তিনভাবে ডাটাকে, এই তিন ধরনের ডাটার মধ্যে কিছু কিছু কাজ থাকে। মানে একটা ডাটা যখন ফাইনালি পাবলিশ হওয়ার আগে, সেই প্রথমে ডাটাটা থাকে প্রাইমারি ডাটা, তারপর সেই ডাটাটা প্রসেস হয়, তারপর সেই ডাটাটা পাবলিশ হয়। তো প্রাইমারি ডাটার ক্ষেত্রে অনেকগুলো কাজ থাকে, পাবলিশ ডাটা প্রসেস মানে ডাটা প্রসেস করার সময় অনেকগুলো কাজ থাকে, এবং ডাটা পাবলিশ করার সময় কিছু কাজ থাকে। তো আসলে সেই কাজগুলো আমরা দেখি। ডাটা রিচার্জ করার যে সিস্টেমেটিক ধাপগুলা, সে মেইন হচ্ছে এই তিনটা ধাপ। একটা হচ্ছে প্রাইমারি ডাটা নিয়ে কাজ করা, একটা হচ্ছে ডাটা প্রসেস করার সময় কাজ করা, আর একটা হচ্ছে ডাটা পাবলিশ করার সময় কাজ করা। তো আসুন আমরা ধাপগুলো জেনে নিই যে প্রত্যেকটা ধাপে কি কি কাজ করতে হয়। প্রাইমারি ডাটা কালেকশন করার সময়, প্রাইমারি ডাটা মানে হচ্ছে প্রাথমিক ডাটা। সাপোজ কোন একটা ইনফরমেশন কালেক্ট করলো, একটা জরিপ করলো যে কে কোন মোবাইল ইউজ করে, কে কোন অপারেটরের সিম ইউজ করে। তো একটা জরিপ করলো, তাহলে সেই জরিপের ফলে যে ইনফরমেশনগুলো উঠে আসবে সেগুলো হচ্ছে প্রাইমারি ডাটা। অথবা আপনি কোনো একটা ইনফরমেশন খুঁজছেন, সাপোজ আপনি গুগলে সার্চ করে স্কিন কেয়ার স্কিন স্কিন কেয়ার টিপস নামে আপনি কোনো একটা ইনফরমেশন খুঁজছেন। তো ইনফরমেশন খুঁজে আপনি অনেকগুলো ইনফরমেশন পাবেন, এবং সেই সবগুলো ইনফরমেশন আপনি এমএস ওয়ার্ডে কপি করবেন। তাহলে প্রাথমিকভাবে আপনি যে সকল ইনফরমেশন কালেক্ট করলেন সেগুলো হচ্ছে প্রাইমারি ডাটা। তো সেই প্রাইমারি ডাটা কালেকশন করার সময় আপনি কাজগুলো কিভাবে করবেন, মানে এই প্রাইমারি ডাটা কালেকশন করার সময় ডাটা রিসার্চের কাজগুলো কি? প্রথমত হচ্ছে ইনফরমেশন রেকর্ডেড এস নোটস, ইমেজেস, ভিডিও ফুটেজ, পেপার সার্ভিস অথবা কম্পিউটার ফাইল। মানে প্রাইমারি ডাটা কালেকশন কিভাবে করবেন? আপনি বিভিন্ন ইনফরমেশন রেকর্ড করবেন। রেকর্ড কিভাবে করবেন? মানে নোট হিসেবে কলম দিয়ে, মানে নোটস, আমরা যে বিভিন্ন নোটস নিই সেভাবে এরকম নোটস হিসেবে, মানে ছোটখাটো করে কোনো কিছু লিখে রাখা, ওইগুলোকে নোটস বলে। তাহলে নোটসে করে মানে নোটসের মতো করে ইনফরমেশন রেকর্ড করা, ইমেজ নেওয়া অথবা ছবি তোলা, যেমন ওই যে ফটোগ্রাফাররা যে বিভিন্ন সময় মানে ছবি তোলে, এগুলো হচ্ছে প্রাইমারি ডাটা। সাপোজ হরতালের মানে হরতাল কাভারেজ করবে, হরতালের যে কোনো একটা বিষয় কাভারেজ করবে, অথবা যে কোনো একটা ঘটনা কাভারেজ করবে। তো এটার জন্য কি করে, ফটোগ্রাফার অনেকগুলো ছবি তোলে, বাট সবগুলো কি সে পত্রিকাতে ছাপায়? সবগুলোতে ছাপায় না। তার মানে প্রাথমিক ডাটা, প্রাইমারি ডাটা সে যতটা ইচ্ছা অতটা স্ন্যাপ নেয়, বাট পেপারে ছাপায় মাত্র কয়েকটা ছবি। তাহলে প্রথমে সে যতগুলো স্ন্যাপ নিয়েছিল সবগুলো হচ্ছে প্রাইমারি ডাটা। তারপর হচ্ছে ভিডিও ফুটেজ। কোনো একটা টেলিভিশনের কোনো ভিডিও ম্যান যখন কোনো অনুষ্ঠান কভার করে তখন সে অনেকগুলো ভিডিও নেয়, কিন্তু সে সবগুলো ভিডিও টেলিভিশনে দেখানো হয় না। তাহলে প্রথমে সে যতগুলো ভিডিও নিয়েছিল সবগুলো হচ্ছে প্রাইমারি ডাটা। তারপর দেখুন পেপার সার্ভে, এটা খুব সহজে আপনারা বুঝতে পারছেন। তারপর হচ্ছে কম্পিউটার ফাইল। তাহলে কম্পিউটার ফাইলকে রিচার্জ করে, এটা আপনারা খুব সহজে বুঝতে পারছেন। মানে এইভাবে পেপার থেকে সার্ভে করে ইনফরমেশনগুলো কালেক্ট করা হয়, প্রাইমারি ডাটা কালেক্ট করা হয়। মানে পেপার থেকে আমরা অনেকগুলো ইনফরমেশন কালেক্ট করি। সাপোজ আমরা কোনো একটা বিষয় যখন অনেক ভালোভাবে জানার চেষ্টা করি, পেপারে আমরা বিভিন্ন ফিচার দেখে অথবা বিভিন্ন পেপার ঘেটে আমরা ওই সম্পর্কে ইনফরমেশন কালেক্ট করার চেষ্টা করি। আবার বিভিন্ন কম্পিউটারের ফাইল থেকে আমরা ইনফরমেশন কালেক্ট করার চেষ্টা করি। তো আমরা প্রাইমারি ডাটাগুলো এইভাবে আমরা কালেক্ট করতে পারি। তো প্রাইমারি ডাটা কালেক্ট করার সময় আমাদের এই যে কাজগুলো, এগুলো ডাটা রিসার্চের আওতার মধ্যে। তো বায়ার হতে আপনাকে বলবে শুধুমাত্র যে পেপার থেকে সার্ভে করে ডাটাগুলো কালেক্ট করার জন্য, অথবা বিভিন্ন কম্পিউটার ফাইল থেকে ডাটাগুলো কালেক্ট করার জন্য, অথবা বিভিন্ন ইনফরমেশন রেকর্ড করার জন্য বায়ারের রিকোয়ারমেন্টস অনুযায়ী। তাহলে এই কাজগুলোই হচ্ছে ডাটা রিসার্চের কাজ। তারপর হচ্ছে ডাটা প্রসেস ডাটা। এখন ডাটাকে যখন আপনি প্রাইমারি ডাটা কালেক্ট করলেন, কালেক্ট করার পর আপনি ডাটাগুলোকে প্রসেসিং করবেন। সাপোজ আপনি গুগলে সার্চ করে
স্কিন কেয়ার টিপস নিয়ে অনেকগুলো ইনফরমেশন আপনি কালেক্ট করলেন এবং সেগুলো আপনি এমএস ওয়ার্ডে রাখলেন। এখন আপনি সাপোজ এটা দিয়ে আপনি একটা অ্যাসাইনমেন্ট তৈরি করবেন। এখন অ্যাসাইনমেন্ট তৈরি করার সময় আপনি কি করবেন, ওই ডাটাগুলোকে আপনার প্রয়োজন অনুসারে আপনি প্রসেস করবেন, মানে অনেকগুলো ডাটা ফেলে দিবেন, অনেকগুলো ডাটাকে নতুন করে লিখবেন, ওগুলো হচ্ছে ডাটা প্রসেসিং। তো দেখুন ডাটা প্রসেসিং এর যে ধাপগুলো অথবা ডাটা প্রসেসিং এর মধ্যে যে কাজগুলো আছে তা হচ্ছে অ্যানালাইসিস করা। এটা তো বুঝতেই পারছেন যে সবগুলো ভালো করে পুঙ্খানুপুঙ্খভাবে দেখে মানে অ্যানালাইসিস করা, পুঙ্খানুপুঙ্খভাবে দেখা। তারপর হচ্ছে মানে পুঙ্খানুপুঙ্খভাবে দেখে সেখান থেকে কোনো কিছু খুঁজে বের করা। তারপর হচ্ছে ডেসক্রিপশন, এটা বুঝতেই পারছেন মানে কোনো কিছু বড় করে লেখা, মানে অনেক লম্বা বর্ণনা দিয়ে লেখা, সেটা হচ্ছে ডেসক্রাইব করা। কনক্লুশন, এটা বুঝতেই পারছেন যে এটার মন্তব্য লেখা, যে বিভিন্ন ডাটা থেকে বিভিন্ন মন্তব্য লেখা। তারপর হচ্ছে প্রিপেয়ার্ড অ্যাজ রিপোর্ট অ্যাজ পেপারস, মানে এই যে আমরা ডাটা প্রসেস করার সময় কিভাবে কাজ করব, আমরা ডাটা প্রসেস করার সময় এমনভাবে কাজ করব যেন মানে এমনভাবে আমরা অ্যানালাইজ করব, এমনভাবে আমরা ডেসক্রাইব করব অথবা এমনভাবে আমরা কনক্লুশন লিখব যেন সেটা পেপারের রিপোর্ট হিসেবে পাবলিশ হবে। মানে পেপারের রিপোর্ট হিসেবে পাবলিশ হওয়ার যোগ্য করে আমাদেরকে ডাটাগুলো প্রসেস করতে হবে। তো আশা করি বুঝতে পেরেছেন যে ডাটা মানে প্রসেস ডাটা স্টেপের কাজগুলো কি কি। তারপর তিন নাম্বার হচ্ছে পাবলিশ ডাটা, মানে ডাটাকে পাবলিশ করা। তো ডাটাকে পাবলিশ করার সময় আমাদের কাজ কি? কাজ হচ্ছে ইনফরমেশন ডিস্ট্রিবিউট টু পিপল, মানুষের কাছে ইনফরমেশন পৌঁছে দেওয়া। কিভাবে? যেমন আমরা এসইওর মাধ্যমে যে কোনো একটা ইনফরমেশন মানুষের কাছে পৌঁছে দিতে পারি। তারপর মানে ইন্টারনেটে আমরা অনেকগুলো সিস্টেম জানি, ব্লগ সাইটে পোস্টিং করা, ফোরাম সাইটে পোস্টিং করা, আর্টিকেল সাইটে পোস্টিং করা, এছাড়া বিভিন্ন প্রেস রিলিজ লেখা, তারপর হচ্ছে পিঙ্গিং করা, বুক মার্কিং করা, এভাবে অনেকভাবে আমরা ডাটাগুলোকে আমরা মানে পাবলিশ করতে পারি অথবা পেপারে প্রকাশ করা, এভাবে অনেকভাবে আমরা ডাটাগুলো পাবলিশ করতে পারি। তো এই পাবলিকেশনের কাজ করার সময় মানে স্পেশালি বায়ার যখন ইন্টারনেটে পাবলিশ করতে বলে তখন আমাদেরকে কাজ দেয়, তখন আমরা সেগুলোকে প্রচার করি। তো আপনি আসলে আশা করি আপনি বুঝতে পেরেছেন যে ডাটা রিচার্জ কি এবং ডাটা রিচার্জের যে মেইন স্টেপগুলো কি কি। মেইন স্টেপ হচ্ছে তিনটা, একটা হচ্ছে প্রাইমারি ডাটা কালেকশন করা, আরেকটা হচ্ছে ডাটা প্রসেস করা, আরেকটা হচ্ছে ডাটা পাবলিশ করা। এবং এই প্রত্যেকটা স্টেপের মধ্যে আমরা যে কাজগুলো করব সেগুলো ডাটা রিচার্জ কাজের অন্তর্ভুক্ত। যেমন আমরা প্রাইমারি ডাটা কালেকশন করার সময় এই কাজগুলো করব, ডাটা প্রসেস করার সময় আমরা এই কাজগুলো করব, এবং ডাটা পাবলিশ করার সময় আমরা কি করব, বিভিন্ন রকম আরো অনেক কাজ করব, কিভাবে মানে লিঙ্ক বিল্ডিং করবো, এসইও করব। তো আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। কিন্তু ওডেক্সে আমাদের যে কাজগুলো দিবে ইটস ভেরি সিম্পল। এগুলো করার জন্য আপনাকে এত জটিল কোনো বিষয় বুঝতে হবে না। আমি এতক্ষণ যা বুঝালাম এগুলো টোটালি না বুঝলেও আপনি ওডেক্সের কাজগুলো করতে পারবেন। তো ওডেক্সের ডাটা রিচার্জ বলতে যেটা বুঝাবে সেটা হচ্ছে যে বিভিন্ন ডাটা কালেকশন করা অথবা ডাটাকে মানে সর্টিং করা, অ্যানালাইসিস করা, মানে বিষয়গুলো এতটা সহজ যে আপনি এই টোটাল এতগুলো টপিক না বুঝলেও আপনি বায়ারের রিকোয়ারমেন্ট বুঝতে পারবেন। যে বায়ার আপনাকে একটা ডাটা দিবে এবং বলবে কি সেটাকে এবিভি আপনি ডাটাকে সামারাইজ করেন অথবা ডাটাকে এবিভি আপনি সাজিয়ে লেখেন। তো আপনি সেগুলো নিজ থেকেই বুঝতে পারবেন। সাপোজ আপনাকে একটা লিস্ট মানে এই ফোন কোম্পানির একটা লিস্ট দিল অথবা অনেক বড় একটা দিল, এখান থেকে মানে অনেকগুলো ফাইল দিল, কম্পিউটারের ফাইল দিল, ওইখান থেকে আপনাকে বললো যে আপনি বিভিন্ন প্রাইমারি ডাটাগুলো এখান থেকে কালেকশন করেন, তারপর সেগুলোকে আপনি মানে প্রসেস করেন, তারপর সেগুলোকে পাবলিশ করেন। তো তো অনেক সময় আপনাকে এই সবগুলো স্টেপের কাজ একসাথে দিয়ে দিতে পারে অথবা আপনাকে এখান থেকে যে কোনো একটা স্টেপের কাজ দিয়ে দিতে পারে। তো আশা করি এই বিষয়টি বুঝতে পেরেছেন যে ডাটা রিচার্জ কি। তো আশা করি আপনারা ওডেক্সের কাজগুলো করতে পারবেন।